নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে করতলে উন্নতি সূচক কোন রেখা থাকলে মৃত্যুর আগ পর্যন্ত আয় করে যান। দেখে নিন এই ভিডিওতে। করতলে উন্নতি সূচক রেখাগুলি থেকে আমরা যে সব তথ্য জানতে পারবো তার মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় পাশ করা, চাকরি প্রাপ্তি, বিদেশ যাত্রা, ফেলোশিপ পাওয়া, বিরাট অঙ্কের অর্থ লাভ, নির্বাচনে জেতা, মন্ত্রী হওয়া, ভালো ব্যবসা করা, অভিনয়ে সাফল্য, লেখক হিসেবে সাফল্য ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব হাতের করতলে যে রেখাগুলি আছে সেই সম্বন্ধে। হাতের প্রায় সব উন্নত সূচক রেখা হয় ঊর্ধ্বমুখী। সেই সব উন্নত সূচক রেখাগুলো সম্বন্ধে নিচে আলোচনা করা হলো। আয়ু রেখা থেকে বেশিরভাগ উন্নত সূচক রেখা 18 বছর বয়সের পর থেকে বেরোতে থাকে। এটা চলে কমপক্ষে 70 বছর পর্যন্ত। এক, আয়ু রেখা থেকে বেরিয়ে কোন রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে মুখ করে থাকে বা পৌঁছায়, এইরকম রেখায় প্রথমে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো রেজাল্ট করা বুঝিয়ে থাকে। নির্বাচনে জেতা বা বড় রকমের চাকরি, যার নামে যশ আসে এরকম, সেটাও নির্দেশ করে থাকে এই রেখা। বৃহস্পতির ক্ষেত্রে যাওয়া মানে ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে সাফল্য পাওয়া। এখানে প্রতিভার ব্যাপারটা সেভাবে থাকে না। দুই, আয়ু রেখা থেকে উন্নতি সূচক রেখা যদি শনির ক্ষেত্রে যায়, এমন রেখায় বেশিরভাগ চাকরি প্রাপ্তি বোঝায়। এখানে কায়িক শ্রম আছে এমন চাকরি কিছুটা হাদিস পাওয়া যায়। তিন, আয়ু রেখা থেকে যদি রবি ক্ষেত্রে উন্নতি সূচক রেখা যায়, তাহলে বুঝতে হবে মানুষটির মধ্যে জন্মগত প্রতিভা আছে। এই রেখা সেই প্রতিভার স্বীকৃতি লাভও বোঝায়। সে আর 5 জনের থেকে এই ক্ষেত্রে বিশেষভাবে আলাদা। এখান থেকে নানান পুরস্কার পাওয়া বোঝায়। এখানে অর্থ ও সম্মান দুই বোঝায়। 4, আর আয়ু রেখা থেকে বুধের ক্ষেত্রে উন্নত সূচক রেখা গেলে ব্যবসায়ী দক্ষতা বোঝায়। এই নির্দিষ্ট সময়ে ব্যবসা ভালো যায়, এমন অনেক রোজগার হয় যা ভাবা হয়নি এত রোজগার হবে। 5, এবার আসা যাক ভাগ্যরেখার ব্যাপারে। ভাগ্যরেখা থেকে অনেক কিছু বিচার করা হয়ে থাকে। সেই ভাগ্যরেখা সব থেকে ভালো, যা মণিবন্ধন থেকে উঠে শনির মাউন্ট হৃদয় রেখা অতিক্রম করে মধ্যমার নিচ অব্দি যায়। এদের জীবনে ওঠানামা থাকে না বললেই চলে। এরা আজীবন পরিশ্রমী। হাতে রবি রেখা ভালো থাকলে সব দিকে সাফল্য লাভ করে থাকেন। এরা যে কোনো ভাবে প্রথম জীবন থেকে কর্ম বা আয় আরম্ভ করে মৃত্যুর আগ পর্যন্ত আয় করে যান এই সকল জাতক জাতিকা যাদের ভাগ্যরেখা শনির পর্বত অব্দি যায়। 6, এই ভাগ্যরেখা কবজি থেকে উঠে রবির ক্ষেত্রে রেখা যাওয়া মানে জন্ম থেকে প্রতিভাবান আপনি যথা নিয়মে স্বীকৃতি পাবেন। 7, চন্দ্রের থেকে ওঠা ভাগ্যরেখা স্বীকৃতি পেতে হলে অপরের মন জয় করতে হয়। এখান থেকে ওঠা ভাগ্যরেখার বিপরীত লিঙ্গের প্রতি কাছে বিরাট সহযোগিতা পেয়ে থাকে। চন্দ্র থেকে যদি ভাগ্যরেখা ওঠে তাহলে বিপরীত লিঙ্গের প্রতি অনেক সহযোগিতা পেয়ে থাকে এইসব জাতক জাতিকরা, তবে এক্ষেত্রে জীবনে ওঠানামা থাকে। 8, করতলে যে কোনো মাউন্ট থেকে ওঠা ভালো রবি রেখা সব ক্ষেত্রে উন্নতি সূচক ও ক্যারিয়ারে সাফল্য দিয়ে থাকে, তবে খুব নরম তোলতলে করতলে রবি রেখা সেভাবে ফল নাও দিতে পারে। 9, দুই হাতে ভালো লম্বা রবি রেখা যদি কোনো জাতকের থাকে এবং তা যদি শুক্রের ক্ষেত্রে বা আয়ুর রেখা বা চন্দ্র ক্ষেত্রে থেকে ওঠে, তাহলে তার স্ত্রী কোনো ভালো চাকরি করবেন। জাতকের পিতা সমাজে নাম ডাক ও প্রতিষ্ঠাতা থাকবে। 10, মঙ্গলের ক্ষেত্রে যা বুধের নিচে ওঠে উন্নত সূচক রেখা যে রবির ক্ষেত্রে যায়, তা অনেক কষ্ট মামলা মোকদ্দমার পর চাকরি প্রাপ্তি বোঝায়। 11, ভাগ্যরেখা যদি চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে হৃদয় রেখা অতিক্রম করে কোন রকম শনি ক্ষেত্রে পৌঁছায়, তাহলে এরা মৃত্যুর আগের দিন পর্যন্ত আয় করে থাকে।
আর যদি হৃদয় রেখা ছুঁয়ে আর উপরে মাথা না বের হয় তাহলে 55 বছর পর্যন্ত আয় করে, তারপর তারা আর আয় হয় না। আর যদি শিরোরেখা শেষ হয় তাহলে 35 বছর পর্যন্ত আয় করতে পারে, তারপর আর আয় করতে পারে না। 12. হৃদয় রেখার উপরে রবি রেখা জীবনের শেষ প্রান্তে আয়ের সুযোগ আনে। বেশিরভাগ ক্ষেত্রে 45 বছরের কাছাকাছি সময়ে আয়ের সুযোগ আসে। একই কথা খাটে ভাগ্যরেখা যদি হৃদয় রেখার উপরে উঠে মধ্যমার নিচ অব্দি দিয়ে ছোঁয় তাহলেও তারা 45 বছরের কাছাকাছি সময় আয়ের সুযোগ পায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।